ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক জোট এনডিএর সংসদীয় দলের একটি সাপ্তাহিক কৌশলগত সভা মঙ্গল মিলন বৈঠক। মঙ্গলবার সংসদের গ্রন্থাগার ভবনে হওয়া এনডিএ বৈঠকে অন্য শরিক দলগুলির পাশাপাশি উপস্থিত ছিল এনসিপিআইও। আগের এনডিএর বৈঠকে যোগ দিতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার পরিবর্তে বৈঠকে এনসিপিআইকে নেতৃত্ব দিয়েছিলেন লোকসভায় দলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার। কাকলি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই সারিতে বসেছিলেন। মঙ্গলবার সুদীপও শাহ মোদীদের সঙ্গে সামনের সারিতেই বসেন। আমার উপস্থিতিতেও সংসদ বিধায়ক মন্ত্রী কিরেন রিজিজু নিজে ঘোষণা করলেন, এনসিপিআই সাংসদদের স্বাগত জানানো হয়েছে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। हाँ जरूर, मेरा उपस्थिति तो अलग से किरण रिजिजू खड़ा होकर मंच से बताया कि आज सुदीप बंदोपाध्याय पहले दिन ये मीटिंग में आया है, दैट ही अनाउंस इन पर्टिकुलर। स्वागत हुआ आप लोगों का एनडीए के बैठक में आज? हाँ जरूर हुआ, बहुत अच्छा से हुआ। कल में रात में प्राइम मिनिस्टर के साथ 40 मिनट थे घर पे। তবে সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। রাজনৈতিক মহলের প্রশ্ন, তাহলে কি এনসিপিআই এর বিজেপির সঙ্গে মিশে যাওয়ার জল্পনার মধ্যেই মতপার্থক্য? তাদের অনুপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ওনারা আমাদের সঙ্গেই আছেন, প্রচুর এরকম আলোচনা হয়, অনেক কথা হাওয়ায় ওড়ে। আমরা 20 জন ছিলাম, 20 জন আছি, আরও বাড়তে পারে বলে মন্তব্য এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। না ওনারা আমাদের সাথেই আছেন। এইটা দেখুন, ফেক প্রচুর আলোচনা হয় এখন, অনেক কথা হাওয়ায় ওড়ে, অনেক কিছু হয়, সেগুলো নিয়ে এখন ভাবলে হবে না। আমরা 20 জন ছিলাম, আমরা 20 জন আছি, ইনফ্যাক্ট বাড়তেও পারে। একই সুর এনসিপিআই সাংসদ বাপি হালদারের গলাতেও। জানালেন তারা এখনো আমাদের সঙ্গেই আছেন ও থাকবেন, কোনো সমস্যা নেই। কি সমস্যা? এনসিপিআই তো এনডিএ কে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলেছে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনো আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবেন। মূলত এনডিএ শরিক দলগুলির মধ্যে সমন্বয় সাধন, সংসদের উচ্চ ও নিম্নকক্ষে সরকারের কাজের পরিকল্পনা ও আইন প্রণয়নের অগ্রাধিকার ঠিক করার কৌশল নির্ধারণ হলো এই বৈঠকে। পাশাপাশি বিতর্কে সাংসদদের অংশগ্রহণ বাড়ানো এবং দায়িত্ব ভাগ করে দেওয়ার লক্ষ্য এই বৈঠকের বলেই সূত্রের খবর। সংসদে এনসিপিআই এর সাংসদরা প্রথম থেকে বিজেপি পরিচালিত এনডিএকে সমর্থন করে আসছেন। অন্যদিকে ঋতব্রত তৃণমূল ও বিজেপি ঘেঁষা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে কি সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 জন সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? সব মিলিয়ে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শোরগোল। ক্যালকাটা নিউজ।